জীবন যাবে, তবু দেশপ্রেমের প্রশ্নে আপোস করব না। পুরো দুনিয়া লিখে দিলেও দেশের সঙ্গে, জমিনের সঙ্গে গাদ্দারি করব না। এ কথাগুলো কোনো আবেগতাড়িত বক্তৃতার অংশ ছিল না, ছিল শরীফ ওসমান হাদীর জীবন দর্শনের স্পষ্ট ঘোষণা। গুলিবিদ্ধ হওয়ার কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন যে পথে হাঁটছেন তা ভীষণ বিপজ্জনক। তবু ভয়কে পাশ কাটিয়ে তিনি বলেছিলেন, বুকে বা মাথায় গুলি না লাগা পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই। আর যদি তাকে হত্যা করা হয় তবে যেন সেই হত্যার বিচার হয়। শরীফ ওসমান হাদী ছিলেন সময়ের এক প্রতিবাদী কণ্ঠ। জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে তিনি হয়ে উঠেছিলেন সাহসের প্রতীক। যখন আতঙ্ক মানুষকে নীরব করে ফেলেছিল, তখন হাদীর কণ্ঠ রাজপথে আগুন জ্বালিয়েছে। মঞ্চে, মাইকের সামনে কিংবা মানুষের ভিড়ে তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল অবিচল বিশ্বাস। আর এই বিশ্বাস থেকেই তিনি পরিচিত হন ইনসাফের ফেরিওয়ালা হিসেবে। রাজনীতিকে ক্ষমতার খেলা নয়, ন্যায়ের লড়াই হিসেবে দেখতে চেয়েছিলেন হাদী। তার প্রতিষ্ঠিত ইনকালাব মঞ্চ ছিল নিপীড়িত মানুষের আশ্রয় আর তরুণদের প্রতিবাদের ভাষা। তিনি বলতেন, রাষ্ট্র কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়, রাজনীতি হবে মানুষের জন্য, ইনসাফের জন্য। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানই তাকে করে তুলেছিল সবার থেকে আলাদা। দেশকে নিয়ে হাদীর স্বপ্ন ছিল স্পষ্ট, একটি সার্বভৌম, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। পুরনো ধারার রাজনৈতিক কাঠামো সমালোচনা করে তিনি বলতেন, শাসক বদলালেও দেশ বদলায় না, বদলাতে হয় শাসনের দর্শন। এই লক্ষ্য থেকেই তিনি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নেন। শেষ পর্যন্ত সেই সংগ্রামী পথই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। 12ই ডিসেম্বর পুরনো পল্টনে আতাতিয়র গুলিতে আহত হয়ে প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরা দেশে পাড়ি জমান তিনি। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা এই শিক্ষক, সংগঠক ও আন্দোলনকর্মীর জীবন এখানেই থেমে গেলেও থেমে থাকেনি তার রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের উত্তরাধিকার। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।